আরে না না, আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে না। তুমি আমার সাথে গেলে কেউ দেখে ফেলতে পারে। তুমি তোমার বাড়িতে যাও, আর আমি আমার বাড়িতে যাচ্ছি। আকাশকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে আমিও যাচ্ছি আমার বাড়িতে। প্রতিদিনের মতো আজকেও এসেছিলাম আকাশের সাথে গোপনে দেখা করতে। চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে সোজা বিছানায় এসে শুয়ে পড়েছি। যাক বাবা, আজকেও মিশন সাকসেসফুল। সবার চোখ ফাঁকি দিয়ে আজকেও বয়ফ্রেন্ডের সাথে গোপনে দেখা করতে পেরেছি। যদিও বিয়ের আগে এসব কিছুই করার ইচ্ছে ছিল না আমার, কিন্তু আকাশে আমাকে জোর করেছিল। তাছাড়া আমিও আকাশকে খুশি রাখতে চেয়েছিলাম, কারণ আকাশই পারে আমাকে শহরে নিয়ে যেতে। এই গ্রামে আমি আর থাকতে চাই না, আমি শহরে যেতে চাই। এই যে মহারানী, এখন আপনার ঘুম থেকে ওঠার সময় হলো। সকাল কয়টা বাজে? ঘরের কাজগুলো কে করবে শুনি? আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আমি ঘরের সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আমি একটু বাজারে যাচ্ছি, ঘরে চাল ডাল কিছুই নেই। তোর বাবা তো সেই কবেই আমাদের রেখে শহরে চলে গেছে। এখানে আমরা বেঁচে আছি নাকি মরে গেছি সেই খোঁজটাও একবার নেয়নি। চলো না মা, আমরাও একবার শহরে যাই। শহরে গিয়ে বাবাকে খুঁজলেই পেয়ে যাব। তুমি যদি যেতে না চাও তাহলে আমাকে যেতে দাও, আমি একাই শহরে গিয়ে বাবাকে খুঁজে আনবো। বললেই হলো নাকি? শহরে গেলে কি বাবাকে পেয়ে যাবি নাকি? শহরটা কি মামা বাড়ি মনে করেছিস? আর শহরে কত খারাপ লোক থাকে জানিস? জীবনেও কোনোদিন শহরে যাওয়ার কথা বলবি না আমার সামনে। মা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। মা আমাকে শহরে যেতে দিতে চাই না, কিন্তু আমি শহরে যেতে চাই। আমার বাবাকে খুঁজে বের করতে চাই। রাতে আবার চলে এসেছি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার বয়ফ্রেন্ডটা অনেক দুষ্টু, আমার সাথে অনেক দুষ্টুমি করে। একবার করে ওর মন ভরে না, বারবার করতে চায়। আজকে কিন্তু একবারের বেশি করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না। তবু তোমার সাথে দেখা করতে এসেছি, কিন্তু আমি না আসলে তো তুমি রাগ করতে। আরে আজকে তোমার ছুটি, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সূর্য ওঠার আগেই আমরা শহরে রওনা দিব। সত্যি বলছো গো? কাল তুমি আমাকে নিয়ে শহরে যাবে? আমার যে কি খুশি লাগছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি, অনেক বেশি। আরে তোমার ভালোবাসা জমিয়ে রাখো, কাল শহরে গিয়েই আমি একটা হোটেলের রুম ভাড়া করব, তারপর তোমার ভালোবাসার পরীক্ষা নেব। তুমি শুধু আমাকে একবার শহরে নিয়ে চলো, তারপর দেখবে আমি তোমাকে কত ভালোবাসা দিই। তোমার মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে সময় মতো আমার বাড়ির পেছনে চলে এসো। মনে রেখো কিন্তু আমরা কিন্তু সূর্য ওঠার আগেই রওনা দেব। আরে এত চিন্তা করো না, আমি সময় মতোই চলে আসব তোমার বাড়ির পেছনে। তবে আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই নেই। আরে আমি কি তোমার কাছে টাকা পয়সা চেয়েছি নাকি? আমার কি টাকার অভাব আছে নাকি? তাছাড়া আমি তো বাবার ব্যবসার কাজেই শহরে যাচ্ছি। আমার আসা যাওয়ার খরচ তো বাবাই দিবে। শুধুমাত্র তোমার আসা যাওয়ার খরচটা আমাকে জোগাড় করতে হবে, আর সেটা আমি জোগাড় করেও ফেলেছি। যাই হোক, এখন আমি যাই তাহলে। তুমি সময় মতো চলে এসো কিন্তু। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার এতদিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমি আমার স্বপ্নের শহরে যাব। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো সেই কবেই আমি শহরে চলে যেতাম। আমার কাছে টাকা নেই বলেই তো আকাশকে পটিয়ে শহরে যাওয়ার ব্যবস্থা করছি। বাড়িতে এসে আমার জমানো কিছু টাকা নিজের সাথে নিয়ে নিচ্ছি। একবার শুধু শহরে যেতে পারলেই হলো। বাবা,
আমি আসছি তোমার কাছে। ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে আকাশের কাছে যাচ্ছি। মা এখন গভীর ঘুমে আছে, তাই টের পাইনি আমি যে বাড়ি থেকে বের হয়েছি। আকাশের বাড়ির পেছনে এসে দেখি আকাশ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে আকাশ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি তো দেখছি একেবারে খালি হাতে চলে এসেছো। শহরে তো আমরা এক রাত থাকবো, সাথে তোমার জামা কাপড় নিয়ে আসোনি কেন? আমার কি কোনো ভালো জামা কাপড় আছে নাকি? এখন যেটা পরে আছি এটাই আমার ভালো জামা, বাকি সব জামা কাপড় ছেঁড়া ফাড়া, আর আমার কিছুই লাগবে না, এই এক জামা দিয়েই আমার চলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মাকে কি বলে এসেছো? তুমি আবার তোমার মাকে না বলে বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মা কি আমাকে তোমার সাথে শহরে যেতে দেবে নাকি? তুমি যে এভাবে বাড়ি থেকে পালিয়ে শহরে যাচ্ছ, পরে যখন বাড়ি ফিরে আসবে তখন তোমার মাকে কি বলবে? বলবো যে আমাকে নিশিভূতে ধরে নিয়ে জঙ্গলে বেঁধে রেখেছিল, তাহলে আমার মা আমাকে কিছুই বলবে না, উল্টো আমি ফিরে এসেছি বলে অনেক খুশি হবে। তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কিভাবে? কে বলেছে আমি রাতে ঘুমাই? রাতে ঘুমানোর সুযোগ পাই কই? তোমাকে খুশি করতে করতেই তো রাত শেষ হয়ে যায়। এভাবে বলো না, তুমি তো আমাকে মাত্র 20 থেকে 30 মিনিট সময় দাও, এর বেশি তো সময় দাও না। তবে মাঝে মাঝে 1 ঘন্টা পার হয়ে যায় আর কি। ওই 20-30 মিনিটে তুমি যেভাবে পাগলের মতো আমার সাথে খেলাধুলা করো, এতে আমার রাতের ঘুম শেষ হয়ে যায়। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, সূর্য উঠে গেলে সবার ঘুম ভেঙে যাবে, তখন সবাই আমাদের একসাথে দেখে ফেলবে। ঠিকই বলেছ, তাড়াতাড়ি চলো, আমার বাবা তো এখনো জেগেই আছে, আমাদের দেখে ফেললে তোমাকে নিয়ে আর শহরে যাওয়া হবে না। চলো চলো, তুমি যে আমাকে কেন শহরে নিয়ে যাচ্ছ সেটা কিন্তু আমি জানি। শহরে নিয়ে গিয়ে হোটেল রুম ভাড়া করে আমার সাথে লটর পটর করার শখ জেগেছে তোমার, সবই জানি আমি। আরে না, ওইসব কিছুই না, প্রতিদিন তো আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছেই, ওইসবের জন্য আবার শহরে যাওয়ার কি দরকার? এমনি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আরে সবই আমি বুঝে গেছি গো। লুকিয়ে লুকিয়ে প্রেম করা আর হোটেলে রুম ভাড়া করে প্রেম করার মধ্যে অনেক তফাৎ আছে গো। চলো শহরে গিয়ে তোমার সাথে বিয়ের আগেই বাসর রাতের পর্বটা শেষ করে আসি। আকাশের সাথে গাড়ি নিয়ে শহরে যাচ্ছি। আকাশের বাবা কিন্তু অনেক পয়সাওয়ালা লোক, তাই শহরে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার টাকা তার আছে। আর এদিকে আকাশেরও কোনো খরচ হচ্ছে না, কারণ গাড়িতে তো আকাশ একাই যাচ্ছে, সাথে আমাকে নিয়ে যাচ্ছে। আমি গেলে গাড়ির যেমন ভাড়া, আমি না গেলেও গাড়ির সেই একই ভাড়া। তাছাড়া আমাদের গ্রামে কোনো বাস আসে না, তাই গাড়ি দিয়েই শহরে যেতে হয়। অবশেষে আমি আমার স্বপ্নের শহরে চলে এসেছি। এই শহরে আসার জন্য কত কিছু যে করতে হয়েছে আমাকে, অবশেষে আমি পৌঁছে গেছি আমার স্বপ্নের ঠিকানায়। আমি চলে এসেছি বাবা, তোমার শহরে আমি চলে এসেছি। গাড়ি থেকে নেমে চারদিকটা দেখছি, জীবনে প্রথমবার শহরে এসেছি। এত বড় বড় বাড়ি দেখে আমার তো মাথা ঘোরাচ্ছে। আরে ছোঁয়া কোথায় গেল? এইমাত্র তো আমরা একসাথে গাড়ি থেকে নামলাম, মুহূর্তের মধ্যেই কোথায় চলে গেল? হায় হায়, এখন আমি ওকে কোথায় খুঁজবো? আকাশ যখন গাড়ি ভাড়া দিচ্ছিল তখন পালিয়ে এসেছি, এখন দৌড়ে চলে যাচ্ছি অনেক দূরে। এত দূরে যেতে হবে যেন আকাশ আমাকে খুঁজেই না পায়। এটাই ছিল আমার প্ল্যান। শুধুমাত্র শহরে আসার জন্যই এতদিন আকাশের সাথে প্রেম করেছিলাম, কারণ আমি জানতাম শুধুমাত্র আকাশই পারে আমাকে শহরে নিয়ে আসতে। এই শহরে আসার জন্য আকাশকে সব রকম ভাবে খুশি রেখেছিলাম। অবশেষে আমি সফল হয়েছি, আমি শহরে চলে এসেছি। এখন যাব আমার বাবার কাছে, বাবার সাথে দেখা করার জন্যই আমি শহরে এসেছি।